মুক্ত পরিবেশে আজকে আমাদেরকে সমবেত হওয়ার এবং কথা বলার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বাংলাদেশের সূচনা লগ্ন থেকে এক এক করে 54টি বৎসর জাতির ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। তারও আগে অবিভক্ত ভারত যখন ইংরেজরা এই দেশ শোষণ করছিল, তার কবল থেকে মুক্ত হওয়ার জন্য যারা লড়াই করেছিলেন, তাদের ধারাবাহিক লড়াইয়ের ফসল হিসাবে 47-এর 14ই আগস্ট ভারত দুটি দেশে বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারতের জন্ম হয়। ওই লড়াই থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন এবং 2024 সালের গণ বিপ্লবে, আর তার মধ্যবর্তী জায়গায় যারাই অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, লড়াই করেছেন, সেই সমস্ত শহীদ এবং গাজীদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন, মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। গাজী হিসাবে যারা বেঁচে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। প্রিয় দেশবাসী, দুইবার স্বাধীন হলাম, কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার স্বাদটা পেলাম না। কেন পেলাম না? আমাদের মাটি কি উর্বর ছিল না? আমাদের জলসীমায় কি আল্লাহ সম্পদ দান করেননি? আমাদের মাটির নিচে কি আল্লাহ বিপুল পরিমাণ খনিজ সম্পদ রেখে দেননি? সমুদ্রের নিচে অকল্পনীয় সম্পদকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেননি? আল্লাহ তাআলা সবই দান করেছে। তাহলে এত সম্পদ থাকা সত্ত্বেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম না কেন? সকল দলই যখন ক্ষমতার বাইরে থাকে, তখন কেন এই কথা বলে যে আমরা জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি? অর্থাৎ ক্ষমতার বাইরে যখন একটা দল থাকে, সেই দলও কোনো দল এই বাংলাদেশ শাসন করেছে। একতার মাধ্যমে তারা স্বীকার করে নিয়েছে তারাও জনগণকে স্বাধীনতার সুফল এনে দিতে পারে না। বিপুল পরিমাণ রক্ত আর জীবন দিয়ে 24-এ যে পরিবর্তন এসেছে, মানুষ আশা করেছিল ফ্যাসিবাদ চিরদিনের জন্য বাংলার জমিন থেকে খতম হয়ে যাবে, বিদায় নেবে। আফসোসের বিষয়, ফ্যাসিবাদ বিদায় নেয় নাই। ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে। ফ্যাসিবাদীদের কিছু লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি, 2 নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি, 3 নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি, 4র্থ লক্ষণ হচ্ছে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি, 5ম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত। সকল লক্ষণ আজকে বিদ্যমান। 24-এর গণ আন্দোলনে ছাত্র, তরুণ, যুবক যুবতীরা নেতৃত্ব দিয়েছে। আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি, আজও অভিনন্দন জানাই। তাদের নেতৃত্বে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সকল শ্রেণী পেশার মানুষ জীবন বাজি রেখে খোলা গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল এবং তারা বলেছিল
যে আমরা কোন স্বৈর শাসকের সামনে আর মাথা নত করব না। তারা বলেছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই। তারা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই। আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই। শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই। এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কেউ কেউ এই পরিবর্তনে খুশি নয়। সম্ভবত কারণ এটা পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্বে হলো না কেন? নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে 15.5 বছর আমরা আন্দোলন করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা মামলা গলায় নিয়ে জেলে ঢুকেছি, ঘর বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেরিয়েছি। অবশ্য বাংলাদেশ জামাতে ইসলামী দেশ ছেড়ে পালায়নি। দেশের ভিতরেই আমরা মুহাজির ছিলাম, দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম, বুকে জড়িয়ে এখানেই ছিলাম, জেল বরণ করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি। কারণ আমরা এই দেশকে, এই মাটিকে, এই মানুষকে আমরা ভালোবাসি। আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। এই রাজনীতির আমূল পরিবর্তন চায়, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই নতুন ফর্মুলাটা কি? সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোন দলের পক্ষপাত দুষ্ট কোন সরকার দেখতে চায় না। জনগণ দেখতে চায় জনগণের সরকার। যেই সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে। জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশ ভোগ করবে। যেই সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না, যে সরকার দুর্নীতিতে জড়াবে না, সরকারের পদপুষ্ট হয়ে কেউ চাঁদাবাজি করার দুঃসাহস দেখাবে না, যে সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে, ভূমিকা রাখবে। পুরুষরাও রাখবে, নারীরাও রাখবে, নিরাপত্তা এবং সম্মানের সাথে রাখবে। এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখিয়ে আছে। আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাছাই করে নেবে, আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাবো, আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন, অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাআল্লাহ
আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ করবো ইনশাআল্লাহ। আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন। আমরা ওই দুশ্মনের রাজনীতির চাষ আর বাংলাদেশে হতে দেব না। কিছু লোক প্রপাগান্ডা ছড়ায়, জামাতে ইসলামী তো কোনোদিন সরকার চালায় নাই। এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই, তারা দেশ চালাবে কেমনে? হ্যাঁ, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই। কোন অভিজ্ঞতা নেই জানেন? জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টেকচার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের কথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে, কিন্তু 5 বছরের জন্য আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার। 2001 থেকে 2006 সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল, তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল। সেই সময় দেশ 4 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু মাহবুবের অশেষ মেহেরবানি বাংলাদেশ জামাতে ইসলামের সেই সময়কার সম্মানিত আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, এই 2 জন মন্ত্রী ছিলেন। 3টা মন্ত্রণালয় তারা সেবা দান করেছেন জনগণকে। তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, টেলিস্কোপ দিয়ে তাদের কোন দুর্নীতির ষড়যন্ত্র ছিল কিনা তা আবিষ্কার করার জন্য বিভিন্ন মহল ঝাঁপিয়ে পড়েছিল। আলহামদুলিল্লাহ, দুর্নীতির একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করতে পারে নাই। এই 2 মন্ত্রীর 4টা হাতের 20টা আঙ্গুল আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন। তারা প্রমাণ করেছেন এই 2টার সাথে আরো 10টা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন, তাহলে 12টা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো, জনগণ উপকৃত হতো। তাদের এই সাফল্য থেকে যারা দুর্নীতিবাজ, যারা এই দেশের কল্যাণ চায় না, তারা শঙ্কিত হয়ে পড়েছিল। জামাত যদি এইভাবে এগিয়ে যায়, এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায়, তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না। সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে। তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন। 15.5 বছর ষড়যন্ত্রের বাস্তবায়নে এমন কোন পদক্ষেপ নেই যা তারা নেননি। কিন্তু তাদের পুরো দুঃশাসনের সামনে, জুলুমের সামনে, অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ আব্দুল আলমীর সাক্ষী, বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। জামাতে ইসলামের নেতৃবৃন্দ তো দূরের কথা, সাধারণ একজন সমর্থক মাথা নত করে নাই। ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে, জীবন কেড়ে নেওয়া হয়েছে, পঙ্গু করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল বলে ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল
ছাত্র সমাজের বুকে বুকে তার বিঘ্ন কিছু তৈরি হয়েছিল, যার প্রমাণ এই 5 আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর অসীম মেহেরবানিতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা সিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। অপপ্রচার করা হয়েছিল ছাত্র শিবির পারবে না, ছাত্র শিবির জিতবে না, ছাত্র শিবির জিতবে ফেসবুকে, বুটে জিতবে অমুক দল। এই অপপ্রচার করা হয় নাই। কেন জিতবে না? বলা হয়েছিল তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না, এদের কার্যকলাপ পছন্দ করে না, ছাত্রীরা তো একেবারেই না, নস্যি। এই ধরনের অপপ্রচার করা হয়েছিল। সকল অপপ্রচারের মুখে ছাই মেরে ছাত্র সমাজ, ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবির তাদের আস্থার ঠিকানা। যখন এই সফল নির্বাচনগুলো হয়ে গেল, এই সফলতা দেখে আবার অনেকে দিশাহারা হয়ে পড়ল। এবার জিকির শুরু হলো। এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে, আপনারা কি মনে করেন? আমি বললাম যে নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না, সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছে? যার কোনো প্রভাব পড়বে না, এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না, তারা টেলিভিশনে টকশোতে দিয়ে প্রতিদিন প্রতি রাত এত জিকির কেন করছে? এ কথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচনগুলোর প্রভাব তাদের মগজের উপরে পড়েছে, আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে। সম্মানিত বন্ধুগণ, এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে, জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোনো কোনো জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা বোনদের উপর হামলা করা হচ্ছে, কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে। মা বোনদের উপরে আপনি যখন হামলা করবেন, মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে, ভাই আছে, স্বামী আছে। তার ইজ্জতের উপর হামলা করার পরে তারা বসে থাকবে না। এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। মসজিদের ভিতরে কোরআন চর্চা সহ্য করেন না, এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে, আপনারাও পাবেন। পোস্টার ছেড়ে ফেলতেছেন, বিলবোর্ড উদাও করে দিচ্ছেন, লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের 300টি আসন বাংলাদেশ জামাতে ইসলামী দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, যুবকদের স্বপ্নের বাংলাদেশ এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্য মহান আল্লাহর উপর ভরসা করে শপথ করেছে। আমাদের এই যাত্রা থামবে না। আমরা সরকারে গেলাম কি গেলাম না একটি বড় বিষয় নয়, আমরা জনগণের প্রয়োজনে পাশে থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয়। আমাদের জানা মতো 300 আসনে আমরা নিষ্কলুষ চরিত্রের লোকদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে, নমিনি হিসাবে, প্রার্থী হিসাবে দেওয়ার চেষ্টা করেছি। আমরা তরুণদেরকে এগিয়ে এনেছি। আমাদের অঙ্গীকার
আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের যারা নমিনি তাদের ৬২ ভাগ হচ্ছেন তরুণ। আমরা তাদের হাতে আগামী সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি। এখন জনগণকে শুধু অনুরোধ করব, আপনারাও তাদের হাতে পতাকাটা তুলে দেন। ১৭ আসনে আমরা যাকে দিয়েছি তিনি একজন চিকিৎসক, তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক। এই প্রার্থী ঘোষণার পর থেকে হঠাৎ তিনি সমাজসেবক হয়েছেন তা না, তার রক্তে সমাজসেবার নেশা। যেদিন থেকে তার বুঝ বিবেক হয়েছে সেদিন থেকে সে জনকল্যাণে তার নিজেকে নিবেদিত করে রেখেছে। তার জন্মস্থানের জনগণ জানে, যেখানে লেখাপড়া করেছে সেই এলাকার তার সহপাঠীরা জানে, আর এখানে তার বিছানার ক্ষেত্রে এরকম জনগণ হচ্ছে তার সাক্ষী। এটি শুধু খালেদুজ্জামানের নেশা না, এইরকম জনসভা যাদের নেশা এবং পেশা, আগামীর জন্য আমরা তাদের হাতেই ৩০০টা ফ্ল্যাগ তুলে দিয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, আমাদের মা বোনেরা, তারা চান তাদের শিশুটি জন্ম নেওয়ার পরে তার প্রত্যেকটি অধিকার যেই সমাজ, যেই সরকার দিতে পারবে, তারা ওই সমাজ এবং ওই সরকারের জন্যই তারা অপেক্ষায় আছে। তার শিশুর স্বাস্থ্য সেবা, তার শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত শিক্ষা, তার শিশুর জন্য নিরাপদ রাস্তা, তার শিশুর জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, এবং এরপরে শিশুর যখন ছাত্র জীবন শেষ হবে তখন তার শিশুর হাতে দেশ গড়ার কারিগরের চাবি তার শিশুর হাতে সমাজ যেন তুলে দেয়। আমরা কথা দিচ্ছি আমাদের পরিকল্পনা এভাবেই আগামী ইনশাআল্লাহ। মাদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ওনারা ঘরের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না। আমি নিজে তার সাক্ষী। আমাকে আল্লাহ তাআলা একজন স্ত্রী দিয়েছেন, তিনি একজন চিকিৎসক ছিলেন, তিনি রোগীদেরকে সেবা দিয়েছেন। আমার দুটি মেয়ে, তারাও চিকিৎসক, তারাও তাদের সাহিত্য অনুযায়ী সেবা দিবে। একটি ছেলে, সেও চিকিৎসক, সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার। আল্লাহ তাআলা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন। সেখানে যেমন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে, যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কেবলমাত্র ছাত্রীদের জন্য ডেজিগনেটেড। আলহামদুলিল্লাহ, ওই শিক্ষা প্রতিষ্ঠানে, ওই হাসপাতালে যারা কাজ করে আমি গর্বিত। তারা অনেকে সরকারি চাকরি পেয়ে এখান থেকে একবার চলে গেছে, 4 মাস 1 বছর কাজ করার পরে আবার ফিরে এসছে, বলে স্যার আমার চাকরিটাকে ফিরে পাবো। কেন? তুমি তো সরকারি চাকরিতে গিয়েছো, বেটার অপশনে গিয়েছো। মানুষ সরকারি চাকরির জন্য পায়ের জুতা ক্ষয় করে ফেলে, তুমি সেই চাকরি পেয়ে আবার এখানে ফিরে আসবে কেন? স্যার ওখানে চাকরি আছে, পদ আছে, চেয়ার আছে, ওখানে সম্মান নাই স্যার, আমি সম্মানের জন্য ফিরে আসতে চাই। আমরা আমাদের কর্মচারীদেরকে কর্মচারী হিসেবে দেখি না, আমরা এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে দেখি। তারাও মানুষ, কোনো কোনো সময় ভুল করতো। আল্লাহর কসম, আমি কখনো একজন পুরুষ কর্মচারীকে আরেকজন মানুষের সামনে কখনো বিচার করি নাই, শাসন করি নাই। একা এনে দরদের সাথে মাথায় হাত দিয়ে কথা বলেছি, তুমি আমার ভাই, তুমি আমার সন্তান তুল্য, তোমাকে এইভাবেই দেখতে চাই। এই কাজটা পছন্দ হয় নাই, আশা করি তুমি সংশোধন করে না। স্বীকার করে, কাঁদে, ওয়াদা করে, দ্বিতীয়বার তাকে আমার আর শাসনের প্রয়োজন হয় নাই, আলহামদুলিল্লাহ। আর মহিলা হলে তার সাথে আরেকজন মহিলা রাখতাম এবং তাকে আগে ওয়াদা করে দিতাম, এখানে যা বলা হবে তার কিছুই বাইরে প্রকাশ করা যাবে না। যদি তুমি প্রকাশ করো তোমার এই ঠিকানা থাকবে না, এই ঠিকানা থেকে তুমি আউট হয়ে যাবে। ওই মাটাকে, মেয়েটাকে, বোনটাকে একইভাবে দরদ দিয়ে কথা বলতাম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার আমার শাসনের প্রয়োজন হয়নি।
আমি গর্ববোধ করি যে এরা মনে করে এটা তাদের প্রতিষ্ঠান, এটা মনে করে না যে এখানে তারা চাকরি করে। একবার সাংবাদিকরা আমাকে বললেন, আপনারা যে বাংলাদেশ গড়বেন সেই বাংলাদেশে মায়েদের কর্মক্ষেত্র কেমন হবে? আমি বললাম, আমি মুখ দিয়ে না বলি, বাস্তবটা দেখে আসেন। ছোট্ট একটা জায়গা, ২৫০০ মতো মানুষ এখানে কাজ করে, আপনি তাদের সাথে গিয়ে খোলা মনে কথা বলেন। আপনি আগে জানাইও যাবেন না, আপনার মতো করে আপনি যাবেন। আপনি সাংবাদিক এটাও পরিচয় দেবেন না, না দিয়ে আপনি সাধারণ মানুষ হিসাবে খোঁজখবর নেন। এরপরে আপনার ইচ্ছা মতো আপনি রিপোর্ট লিখবেন। পত্রিকার প্রতিনিধি গিয়েছিলেন, তিনি এসে তার মতো করে এই রিপোর্ট লিখেছেন। সবাই বলেছে এটাই যদি জামাত ইসলামের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা চাই। মা বোনেরা বলেছেন এই বাংলাদেশ আমরা চাই। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কথা দিচ্ছি, আমরা মুখে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব। এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ। কেউ যেন আমরা না ভাবি যে আমি অন্যের চাইতে বেশি জ্ঞানী এবং চালাক। সবাইকে মনে করতে হবে আমার চেয়ে বাকি সব লোক জ্ঞানী এবং চালাক। চালাকি যিনি করবেন তোরা তিনি খেয়ে যাবেন, তিনি পালাতে পারবেন না, জনগণের জালে বন্দী হয়ে যাবেন। আমরা আপনাদের কাছে খোলামেলা আহ্বান জানাতে চাই, আমরা মুখে যা বলি তার যদি বিপরীত আপনারা কিছু আমাদের মাঝে পান, আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দেবেন। যদি আপনার পরামর্শ দেখেন যে কাজে লাগে নাই, আমাদেরকে ত্যাগ করবেন এবং ঘৃণা করবেন। আর যদি দেখেন আমাদের মধ্যে ভালো কিছু আছে এবং ভুল করলে আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করি, আমরা অবশ্যই আপনাদের ভালোবাসা পাওয়ার দাবিদার। কারণ আমরা বিশ্বাস করি জনগণ আমাদের চাইতে এই দেশকে কম ভালোবাসে না। এর প্রমাণ বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে ফেলেছে। ৫ আগস্ট পরিবর্তন হওয়ার পর ৬, ৭, ৮ বাংলাদেশে কোনো সরকার ছিল না। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ প্রত্যেকে জিম্মাদার হয়ে দায়িত্ব নিয়ে অপরের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারি করেছে। ব্যাংক লুট হয় নাই, সোনার দোকান লুট হয় নাই, বিভিন্ন বিজ্ঞানাগার লুট হয় নাই, মানুষের বাড়িতে ডাকাতি হয় নাই, চুরি হয় নাই, মানুষের জীবন নিয়ে কাড়াকাড়ি করা হয় নাই। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপামর জনগণ তাদের দেশকে এবং মানুষকে ভালোবাসে। এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপহার দেব ইনশাআল্লাহ। এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোন শক্তির লাল চক্ষুকে আমরা পাত্তাই দেব না। আমাদের সরকার পরিচালনার যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় আমরা সেই সুযোগ পাই, সরকার পরিচালনার ভিত্তি হবে আল্লাহকে ভয় করা, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহকে যারা ভয় করবে, জনগণের সমস্ত আমানত তাদের কাছে নিরাপদ। জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না, সরকার বাধ্য থাকবে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে। এই ইতিহাস নতুন করে আমাদের রচনা করা লাগবে না, এটি আমাদের গর্বিত ইতিহাস, এটি আমাদের মদিনা কেন্দ্রিক শাসনের ইতিহাস। আমরা দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য সেই ইতিহাস রচনা করতে চাই। অনেকে আমাদেরকে কর্নার করার চেষ্টা করেন। বাংলাদেশ জামাতে ইসলামী যেহেতু কোরআন কেন্দ্রিক একটি দল, সেই কারণে অন্য ধর্মের লোকেরা তাদের হাতে নিরাপদ হবেন না। আমি মহান আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম, ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে, তার জমি দখল করেছে, তার ইজ্জতের উপর হাত দিয়েছে, তার সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদেরকে বলে দেন। আমরা সেই দুষ্ট লোক তৈরি করি না। মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন
যেই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হবে সেই দেশে আল্লাহ বলতেছেন অন্য ধর্মের লোকদেরকে আমি তোমাদের কাছে আমানত রাখলাম, যদি তাদের অধিকার কেউ হরণ করে, আল্লাহর নবী বলছেন হাসরের দিন ওই মুসলিম নামের জালিমের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে আমি হব বাদী, তার বিরুদ্ধে আমি করব মামলা দায়ের। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে সম্মান করি। ধর্মীয় কোন বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার, এখানে কোনো জোর জবরদস্তি চলবে না। আমি যেমন পছন্দ করবো না আমার উপর কেউ তার ধর্ম চাপিয়ে দিই, আরেকজনও যেমন পছন্দ করবে না তার উপর আমার ধর্ম আমি চাপিয়ে দিই। এটা চাপাচাপির কোনো জায়গা নয়। তারা ইনশাআল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন, যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন। এবং আগামী নির্বাচনে জামাতে ইসলামীর হয়েও তাদের কেউ কেউ ইনশাআল্লাহ সংসদ সদস্য পদে লড়াই করবে। এর মাধ্যমে আমরা জাতিকে ঐক্যের জায়গায় আনতে চাচ্ছি, বিভক্তির ভেদে রাখার কবর রচনা করতে চাই। সম্মানিত এলাকাবাসী, কথা অনেক হয়ে গেছে, আজকে জুমাবার, আমরা সবাই জুমার নামাজে শরীক হব। যে কথাগুলো বললাম সেই কথা সাক্ষী হয়ে গেলেন আল্লাহর আপনারা। মহান আল্লাহর কাছে তৌফিক চাই এই অঙ্গীকার কথাগুলো যেন আমরা রক্ষা করতে পারি। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে, কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার, এর বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে, এটাও কেউ আমাদেরকে থামাতে পারবে না। এই লড়াই সময়ে আমরা আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই, পাশে চাই, সাথে চাই। আল্লাহ প্রিয় দেশকে হেফাজত করুন। আগামীতে আল্লাহ তাআলা জনকল্যাণের একটা সরকার গঠন করার তৌফিক এই দেশবাসীকে দান করুন। সকল প্রকার